বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, মানুষের মালিকের নিকট। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট, উপাস্যের নিকট। মিন হতে শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতা অনিষ্ট হতে। আল খন্নাস, যে কুমন্ত্রণা দিয়ে থাকে। আল্লাযী, যে ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দেয়। ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আউযু আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, মানুষের মালিকের নিকট। ইলাহিন নাস, মানুষের উপাস্যের নিকট। মিন শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে। আল খন্নাস, যে আত্মগোপনে থাকে। এখানে খন্নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে শয়তানকে খন্নাস বলা হয়। মানুষ যখন মহান আল্লাহর নাম স্মরণ করে, শয়তান পিছনের দিকে ধাবিত হতে থাকে। অতঃপর যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, স্মরণ থেকে গাফেল থাকে, তখন পুনরায় সে ফিরে আসে এবং কুমন্ত্রণা দেয়। মানুষ যখন আল্লাহর স্মরণে লিপ্ত হয়, তখনই সে পিছনের দিকে ধাবিত হতে থাকে। তার এই কার্য সর্বদা চলতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তরে দুটি ঘর আছে, একটিতে শয়তান বসবাস করে এবং অন্যটিতে শয়তান বসবাস করে। একটিতে ফেরেশতা বসবাস করে আর অন্যটিতে শয়তান বসবাস করে। ফেরেশতা তাকে সৎ কাজের নির্দেশ দেয়, শয়তান তাকে অসৎ কাজের নির্দেশ দেয়। মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, শয়তান পিছনের দিকে সরে যায়। আর মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর স্মরণে লিপ্ত হয় না, ততক্ষণ পর্যন্ত শয়তান তার ঠোঁট মানুষের অন্তরে রেখে কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাযী ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দেয়। ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে। ওয়ান নাস, এবং মানুষ জাতির মধ্য থেকে। সূরা নাস এবং ফালাকের অত্যন্ত ফজিলত রয়েছে। কেউ নিয়মিত সূরা নাস এবং ফালাক পাঠ করলে তার ফজিলত অত্যন্ত বেশি হয়। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে, আমি যেন প্রত্যেক নামাজের পর সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করি।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় বিশ্রাম করার সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে উভয় হাতে ফুঁক দিতেন। হাত দ্বারা চেহারা মোবারক, শরীর এবং শরীরের যেখানে হাত যায় সেখানে মাসহ করতেন। আমি কষ্ট অনুভব করলেও তিনি আমাকে এ আমল করার আদেশ দিতেন। হযরত ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি প্রত্যেক সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে পাঠ করবে, তবে সব বিষয় তোমার জন্য যথেষ্ট হবে। অতএব বলা যায় সূরা নাস এবং ফালাকের গুরুত্ব ও তাৎপর্য অনেক। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নাস এবং ফালাকের শব্দে শব্দ অনুবাদ শিখা এবং এর উপর আমল করার তৌফিক দান করুক।